এবার আমরা উচ্চতর গণিতের 9.1 অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ সরল করব। এই সরলটা কিভাবে করব? এই সরলটা অনেক সালের প্রশ্নে এসেছে, তাহলে আমরা কিভাবে করব এটা? দেখো, এটা করার একটা টেকনিক আছে, মনে রাখতে হবে। যেটা ইনভার্স আকারে আছে, যেটা নিচে যেটা কি আকারে আছে, ইনভার্স আকারে আছে, সেটা লব ও হরকে গুণ করব। তার মানে এটি কি আছে, এ টু দি পাওয়ার ইনভার্স m আছে, তার মানে এ টু দি পাওয়ার m কে দিয়ে এ টু দি পাওয়ার কি দিয়ে m কে দিয়ে লব হরকে গুণ করব। এখানে কি দেখো, b টু দি পাওয়ার ইনভার্স n আছে, তার মানে এটার লব হরকে কি দ্বারা গুণ করব, b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n কে যার উপর ইনভার্স আছে সেটার প্লাসটা দিয়ে গুণ করব। তাহলে c টু দি পাওয়ার ইনভার্স p আছে, তাহলে এটাকে লব হরকে কি দ্বারা গুণ করব, c টু দি পাওয়ার p p। তাহলে আমরা করে ফেলি। তাহলে প্রথমটাকে কি দ্বারা গুণ করব, a টু দি পাওয়ার m দ্বারা। মনে থাকবে, তাহলে মনে রাখার টেকনিক, যার উপর ইনভার্স থাকবে সেটা হচ্ছে ইনভার্স ব্যতীতটা দিয়ে লব হরকে কি করব, গুণ করব। তাহলে a টু দি পাওয়ার m কে দ্বারা গুণ করলাম, a টু দি পাওয়ার m ইনটু 1 প্লাস a টু দি পাওয়ার ইনভার্স m b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার ইনভার্স n ইনটু c টু দি পাওয়ার p প্লাস এটাকে তাহলে কি দ্বারা গুণ করব, যেহেতু b টু দি পাওয়ার ইনভার্স n আছে, তার মানে b টু দি পাওয়ার n দ্বারা গুণ করব উভয় লব হরকে। তাহলে b টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস b টু দি পাওয়ার ইনভার্স n c টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার ইনভার্স n a টু দি পাওয়ার n প্লাস এটাতে তাহলে কি আছে, আমাদের c টু দি পাওয়ার ইনভার্স p আছে, তার মানে c টু দি পাওয়ার p দ্বারা গুণ করব c টু দি পাওয়ার p। তাহলে c টু দি পাওয়ার p 1 প্লাস c টু দি পাওয়ার ইনভার্স p a টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার ইনভার্স p b টু দি পাওয়ার কি n। তাহলে এটা আমরা গুণ করলাম, গুণের কাজ শেষ। এখন আমরা নিচে গুণ করতে হবে। দেখো a টু দি পাওয়ার m, একটু মনোযোগ দাও। a টু দি পাওয়ার m যদি অনেক সাথে গুণ করে তাহলে a টু দি পাওয়ার m ই হবে। আমরা জানি প্লাস মাইনাসে কাটা যায়, প্লাস মাইনাসে কি হয় যায়, কাটা যায়। তাহলে a টু দি পাওয়ার m যদি a টু দি পাওয়ার ইনভার্স m আছে, তাহলে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার ইনভার্স m, তার মানে কি হচ্ছে, a টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে। তার মানে a টু দি পাওয়ার m কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে গুণ করার সময়। তার মানে কি থাকে, শুধু b টু দি পাওয়ার n থাকে প্লাস এখানে দেখো a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n কি মাইনাস, তাহলে কি হয়ে যাবে, এটা কাটা, তার মানে কি থাকলো c টু দি পাওয়ার b কি প্লাস প্লাসই দিব, এখানেও তাই b টু দি পাওয়ার n। তাহলে b টু দি পাওয়ার n 1 এর সাথে গুণ করলে কি হবে, b টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার ইনভার্স n, তাহলে কাটা গেল তাহলে কি থাকলো, c টু দি পাওয়ার p। তাহলে b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার ইনভার্স n, তাহলে কাটা গেলে কি থাকে, a টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। তাহলে c টু দি পাওয়ার p 1 এর সাথে গুণ করলে c টু দি পাওয়ার p হয় প্লাস c টু দি পাওয়ার p আর c টু দি পাওয়ার ইনভার্স p কাটা করলে কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে কি থাকে, a টু দি পাওয়ার n প্লাস a টু ইনভার্স p আর প্লাস p কাটা যাচ্ছে, তাহলে কি থাকে, b টু দি পাওয়ার n। এখন একটু সাজিয়ে লিখবো, সবগুলোকে একটু করে লিখবো, সাজিয়ে লিখবো, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার n। তাহলে এটাকে সাজিয়ে লিখবো, এইটার মতো করে লিখবো, যদি সমান হয় তাহলে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস এখানে কি আছে, c টু দি পাওয়ার p। তাহলে এটাকে সাজিয়ে লিখবো, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার কি p। তাহলে এখন দেখো সবার একই আছে, হরগুলো কি আছে, একই। তাহলে লসাগু করব, কি করব, লসাগু। তাহলে কি হবে, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার কি আছে p। তার মানে লসাগু আর হর মিলে গেলে উপরে তা থাকে তাই, তাহলে লসাগু আর হর মিলে গেলে উপরে তা থাকে তাই, তাহলে c টু দি পাওয়ার p। দেখো এটা কি মিলে গেছে, তাহলে এটা আর এটা আমাদের কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে কি থাকে 1। এটা আমাদের অ্যানসার। মনে থাকবে এটা, জি মনে রাখবে জি।